নমস্কার, আমার নাম প্রীতি সাহা। নমস্কার, আমার নাম সুমিতা সেন। নমস্কার, আমার নাম মামা চক্রবর্তী। আমরা শিলাইচুরি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রীরা। আজ আমরা সমৃদ্ধ ভারত থিম অনুযায়ী গ্রামীণ জীবন সম্পর্কে কিছু বলতে চাই। আজকের আধুনিক যুগে আমরা ক্রমশ শহরমুখী হয়ে পড়েছি। উঁচু দালান, চাকরি, বাজার, আধুনিক সুবিধা, এই সব কিছুর আকর্ষণে আমরা শহরের জীবনকে উন্নতির প্রতীক মনে করি। কিন্তু আমরা প্রায় ভুলে যাই ভারতের আসল প্রাণ ও ভীতি লুকিয়ে আছে আমাদের গ্রামগুলিতে। আমাদের দেশের প্রায় ৭০% মানুষ গ্রামে বসবাস করে এবং তাদের পরিশ্রমে আমরা প্রতিদিন পাই চাল, ডাল, শাকসবজি, ফল, দুধ ও নানা রকম খাদ্য সংগ্রামে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের মূল ভিত্তি তৈরি হয় গ্রামীণ মানুষের ঘাম ও পরিশ্রমে। গ্রামীণ জীবন যেমন সরল তেমনি শান্তিপূর্ণ। এখানকার মানুষ প্রভাতের আলোর মাঠে যান, কৃষিকাজ করেন, পশুপালন করেন, বাঁশবেত ও মাটির কাজ করেন। তাদের পরিশ্রমই দেশের অর্থনীতির ভিত্তি। কৃষি, হস্তশিল্প, দুধ উৎপাদন, মৎস্য চাষ, এইসবের উপরেই দাঁড়িয়ে আছে ভারতের গ্রামীণ অর্থনীতি। গ্রামের এই স্বনির্ভরতা আমাদের শেখার পরিশ্রম, আত্মনির্ভরতা ও প্রকৃতির সঙ্গে সমাজ সম্পূর্ণ জীবন। তবে সত্য হলো আজও অনেক গ্রামে সঠিক রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র বা মানসম্মত শিক্ষার অভাব রয়েছে। অনেক কর্মসংস্থানের সুযোগ না পেয়ে শহরমুখী হতে বাধ্য হন। এর ফলে শহরের জনসংখ্যার চাপ বাড়ে, আবার গ্রামে উৎপাদনশীল জনশক্তি কমে যায়। তাই একটি সমৃদ্ধ ভারত গড়তে হলে প্রথমে আমাদের গ্রামীণ ভারতের উন্নয়ন নিশ্চিত করতে হবে। সরকার ও সমাজ একসঙ্গে কাজ করলে এই চিত্র বদলানো সম্ভব। গ্রামীণ এলাকার মানসম্মত স্কুল ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, স্বাস্থ্যকেন্দ্র ও এছাড়া ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে গ্রামের মানুষও অনলাইন বাজারে নিজেদের পণ্য বিক্রি করতে পারবে। এইভাবে তারা দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে পারবে। নারী শিক্ষা, সেলফ হেল্প গ্রুপ ও গ্রামীণ উদ্যোগের প্রশিক্ষণ সবকিছু মিলে গড়ে উঠবে এক শক্তিশালী ও আত্মনির্ভর ভারত। সমৃদ্ধি ভারত মানে শুধু শহরের উন্নয়ন নয়, বরং শহর ও গ্রামের একসাথে অগ্রগতি। গ্রামীণ উন্নয়ন ছাড়া ভারতের সর্বাধিক উন্নয়ন কখনো সম্ভব নয়। যদি প্রতিটি গ্রামের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ থাকে, তবে কেউ আর গ্রাম ছেড়ে যেতে চাইবে না। তখনই আমাদের দেশ হবে সত্যিকারের সমৃদ্ধ, বিকশিত ও আত্মনির্ভর ভারত। গ্রামই আমাদের দেশের প্রাণ, ঐতিহ্য ও সংস্কৃতির মূল্যভিত্তি। তাই আসুন আমরা সকল মিলে এই গ্রামীণ জীবনকে সমৃদ্ধ করে তুলি। কারণ গ্রাম বাঁচলে দেশ বাঁচবে, গ্রামে গেলে ভারতে গড়বে। ধন্যবাদ।